দাদা হুজুর কেবলা চলে গেলেন, রেখে গেলেন 5 আওলাদ। বড় হুজুর কেবলা, মেজে হুজুর কেবলা, সেজ হুজুর কেবলা, 9 হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, 5 হুজুর কেবলাকে রেখে গেলেন। এনারাও সেই দাদা হুজুর কেবলার মত পথ রীতি নীতি সেই আদর্শের উপরে কায়েম থেকে 5 হুজুর কেবলা এই ইসলামের খেদমত করে গেছেন, সিলসিলার খেদমত করে গেছেন। এই খেদমত করেছেন বলে আল্লাহ পাক তেনাদেরকে দাদা হুজুর পীর কেবলা দোয়ার ওসিলায় আল্লাহ পাক তেনাদেরকে বড় বড় নিয়ামত দান করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? এই সিলসিলা এইটার উপরে হেঁটেছিলেন, পরিশ্রম করেছিলেন দাদা হুজুর পীর কেবলা এবং 5 হুজুর কেবলা খেদমত করে গেলেন। এই খেদমত করেছেন আর কে? দাদা হুজুর কেবলার বড় বড় খলিফা আল্লামা নিসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কনকপুর আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার বড় বড় খলিফা ছিলেন। তেনারাও খুলুস ইখলাস লিল্লাহিয়াতের সঙ্গে দাদা হুজুর পীর কেবলার এই সিলসিলার খেদমত করেছিলেন। তার জন্য আল্লাহ পাক তেনাদেরকেও বড় বড় নিয়ামত দিয়েছিলেন। দাদা হুজুর কেবলা সিলসিলাটা এমন একটা সিলসিলা, খুলুস ইখলাসের সঙ্গে এইভাবে যারা খেদমত করে যাবে তাদেরকে আল্লাহ পাক এইরকম বড় বড় নিয়ামত দেবেন। 5 হুজুর কেবলাকে আল্লাহ পাক 5টা নিয়ামত আল্লাহ করেছিলেন, 5টা ফুল আল্লাহ করেছিলেন। 5টা ফুলের 5 রকম সুগন্ধ ছিল। কথা বুঝতে পেরেছেন? যেমন বড় হুজুর কেবলাকে আল্লাহ পাক কি করেছিলেন, মেজে হুজুর কেবলাকে কি নিয়ামত আল্লাহ দিয়েছিলেন। যেমন বড় হুজুর পীর কেবলাকে আল্লাহ তাআলা এই জামানার জন্য আল্লাহ পাক তিনাকে কাইয়ুমুজ জামান করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। মেজে হুজুর পীর কেবলাকে আল্লাহ তাআলা এই জামানার জন্য আল্লাহ পাক তিনাকে মুফতি আজম করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। ছোট হুজুর পীর কেবলাকে আল্লাহ তাআলা এই জামানার জন্য আল্লাহ পাক তিনাকে সুলতানুল ওয়াইজিন আল্লাহ করেছিলেন। সেজ হুজুর পীর কেবলাকে আল্লাহ তাআলা এই জামানার জন্য আল্লাহ পাক তিনাকে মুজাহিদ ইসলাম আল্লাহ করেছিলেন। 9 হুজুর পীর কেবলাকে আল্লাহ তাআলা এই জামানার জন্য আল্লাহ পাক তিনাকে মাদারজাত ওলি করে মায়ের পেট থেকে ওলি করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন। 5টা নিয়ামত আল্লাহ করেছেন, 5টা ফুল। 5 হুজুর কেবলাকে আল্লাহ পাক 5টা নিয়ামত করে 5টা ফুল করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। 5টা ফুলের 5 রকম সুগন্ধ ছিল। কথা বুঝলেন? गुल गया गुलशान हो गया जंगले धतूरे रह गया ফুল গেছে ফুলের বাগানও চলে গেছে বাবাজি। আজকে ফুল বাগানটা রয়েছে বটে, ফুল বাগানে ফুল নাই, ফুল বাগানের মধ্যে ধুতরো ঘাসগুলো পড়ে রয়েছে। আল্লাহর ওলি গমস কুতুম গুনেরা আল্লাহওয়ালা গুনেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সব একটা একটা চলে যাচ্ছেন। আমরা কেবলমাত্র গুনাহগার গুণ দুনিয়াতে পড়ে আছি। আল্লাহর ওলি গুনেরা গমস কুতুম গুনেরা তেনারা আল্লাহর কাজ করি, ইবাদত করি, আল্লাহর ওলি হয়ে গয়েস কুতুব হয়ে তেনারা সব একে 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 বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আর আমরা গুনাহগার গুণ সব পড়ে আছি। আল্লাহ ওয়ালা হতে হবে, পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহর নেক বান্দা হয়ে দুনিয়া থেকে যেতে হবে। দাদা হুজুর পীর কেবলা তিনি আমাদের কাছে আমাদেরকে যে রেখে গেলেন, দাদা হুজুর কেবলা 5 হুজুর কেবলাকে রেখে গেলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনাকে আল্লাহ পাক যে দুনিয়ায় পাঠিয়েছিলেন মুজাদ্দিদ করে, সংস্কারক করে, তিনি আমাদের কাছে এসে সারা বাংলা আসামকে সংস্কার করে চলে গেলেন। এই বাংলা আসাম সংস্কার করা আজকে আমার গ্রামবাসী বাবাজিরা, পাড়া প্রতিবেশী বাবাজিরা আজকে কবরস্থানের জলসা চিন্তা ভাবনা নিয়ে আমাদের মুরব্বীরা চলে গেছেন, মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালু, ফুপা ফুপু, ভাই বোন, আত্মীয় স্বজন চলে গেছেন। তিনাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে আমরা সবাই মিলে দুটো হাত তুলে মোনাজাত করব, দোয়া চাইব।
তেনারা কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য দোয়া চাইব। ঘর ছেড়ে দিয়ে, ঘুম ছেড়ে দিয়ে সব আপনার দলে দলে হাজির হয়েছে। শুধু আপনাদের মুরব্বীদের সব রেশানি হবে, আমাদের মুরব্বীদের হবে না। দাদা হুজুর চলে গেছেন, 5 হুজুর চলে গেছেন, বড় বড় আল্লাহর ওলিরা চলে গেছেন ফুটবল দরবার থেকে, তেনাদের জন্য দোয়া হবে না। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, আউলিয়া কিরাম, সাহাবা কিরাম, আপনার কুল মুমিন যে ইনসান, ভাই বোন, আত্মীয় স্বজন, সকলের জন্য আল্লাহর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাওয়া হবে। আজকে সেই কবরস্থানের জলসা করতে গেলে তার জন্য এত বড় প্যান্ডেল, এত বড় মেম্বার শরীফ, তার সঙ্গে আপনার সুসজ্জিত করে সুন্দর করে মেম্বার বানানো, কে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন? জলসা করতে গেলে মেম্বার তৈরি করতে হবে, প্যান্ডেল বানাতে হবে, কে আমাদের শিখিয়ে দিয়ে গেলেন? তিনি হলেন ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষা অনুপাতে আমরা সব সেই মতন বানিয়ে সকলে বসে গেলাম, মেম্বার তৈরি করলেন। আর সব শ্রোতা হিসাবে ঘর ছেড়ে দিয়ে, ঘুমকে ত্যাগ করে দিয়ে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে আর খুশবু মেখে সব এসে পাক মজলিসে বসে গেলেন। এই যে নিয়ম, এই কানুন, এই যে পদ্ধতি তিনি শিখিয়ে গেলেন দাদা হুজুর কেবলা। কোথায় থেকে পেলেন? দাদা হুজুর শিখিয়ে দিয়ে গেলেন, আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন। এটা হচ্ছে হাদিস পাক থেকে, কোরআন পাক থেকে, ইজমা কিয়াস থেকে সবকিছু করে জানিয়ে দিয়ে গেছেন আমাদের কাছে। কোথা থেকে পেলেন দাদা হুজুর? তার দলিলটা শুনেলেন, সেটা আমি আপনাদের কাছে বলি। আনসালমান ফিরে কাওয়াতে ফৌজুন ইয়াকুবুনাল্লাহ ফামান লাবিহিম নাবিয়্যুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসায়াকতুবুহু ফাকালা ইন্নী রাআইতু রাহমাতান তাতানাজ্জালু আলাইকুম ফাবাতু আনসারিকাতুম ফিহা। আল্লাহ নবী সাহাবা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বলছেন, আমি একটা আজিমুসান এই রকম জলসা মিলাদের মাহফিল, ওয়াজের মাজলিস আমি একটা কায়েম করলাম, মাত্র 40 জন মানুষকে নিয়ে আমি ওয়াজ নসিহত শুরু করে দিলাম, হাদিস পাক শুরু করে দিলাম, কুরআন পাক শুরু করে দিলাম। আনসারী সাহাবা, মুহাজির সাহাবা, মুহাজির সাহাবা, মক্কাবাসী গুণেরাও, মদিনাবাসী গুণেরাও সব দলে 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 এসে পাক মজলিসে তারা সকলে এসে বসে গেলেন। হযরত সালমান হুজুর বলেন, আমি ওয়াজ করতে করতে আমি মাসনু হয়ে গেলাম, আমি একটু দেওয়ানা হয়ে গিয়েছিলাম, ওয়াজ করতে করতে মাসনু হয়ে দেওয়ানা হয়ে গিয়েছিলাম। আমি দেখতে লেগেছি এই জলসার পাশ দিয়ে এই রকম একটা রাস্তা বেরিয়ে চলে গেছে। এই রাস্তা দিয়ে আমার দিন দুনিয়ার বাদশা দয়াল নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাসূল পাক এই রাস্তা দিয়ে হেঁটে 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 বেরিয়ে চলে যাচ্ছেন। হযরত সালমান হুজুর বলেন, আমি নসিহত বন্ধ করে দিয়ে আল্লাহর নবীকে দেখে, আল্লাহর রাসূলকে দেখে আমি ওয়াজ বন্ধ করে দিলাম, নসিহত বন্ধ করে দিলাম, হাদিস পাক কোরআন পাক বন্ধ করে দিয়ে মেম্বার শরীফ থেকে লাভ দিয়ে নেবে আল্লাহর নবীকে দেখে আমি ছুটতে শুরু করলাম। ছুটে 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 আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও খোদার দোস্ত হুজুর, আপনাকে জলসাতে হাজির হতে হবে, মিলাদের মাহফিলে হাজির হতে হবে, ওয়াজের মজলিসে আপনাকে বসতে হবে। আল্লাহর নবী
তো জাহানের বাদশা দয়ার নবী ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন বলেছিলেন, ও সালমান জেনে রেখে দিও আমি নবী নিশ্চয়ই নিশ্চয়ই জলসাতে হাজির হব, মিলাদের মাহফিলে হাজির হব, ওয়াজের মাজলিসে আমি হাজির হব। কেননা আমি রাসূলুল্লাহ এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে লেগেছি আল্লাহ পাক দয়াময় তিনি আমাকে দেখাচ্ছেন। আমি রাসূলুল্লাহ দেখতে লেগেছি আল্লাহ পাক দয়াময় তিনি আসমান থেকে অগণিত রহমত নাযিল করতে লেগেছেন। ফাকালা ইন্নী রাআইতু রাহমাতা তাতানাজ্জালু আলাইকুম ফাবাতু আন সারিকাতুম ফিহা। ও সালমান জেনে রেখে দিও আমি রাসূলুল্লাহ দেখতে লেগেছি সাত আসমান থেকে অগণিত রহমত আল্লাহ পাক নাযিল করছেন। সমস্ত রহমতগুলো দয়া করে এসে ওয়াজের মাজলিসে যত মানুষ হাজির হয়েছে এদের উপরে আল্লাহ তাআলা দয়াময় তিনি রহমত নাযিল করছে। আর একটু জোরে বলুন, কথা বুঝতে পারলেন? এই সালমান আমি রাসূলুল্লাহ এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি। ফাকালা ইন্নী রাআইতু রাহমাতা, আমি দেখছি আসমান থেকে আল্লাহ পাক অগণিত রহমত নাযিল করছেন। এই সমস্ত রহমতগুলো যাচ্ছে কোথায়? আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওয়াজের মাজলিসে মিলাদের মাহফিলে যত মানুষ বসে আছে, বসে ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, এদের উপর আল্লাহ পাক খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আসমান থেকে অগণিত রহমত নাযিল করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই আমি জলসায় বসবো, মিলাদের মাহফিল ওয়াজের মাজলিসে হাজির হব। আমার রাসূল পাক বলছেন জলসাতে হাজির হবেন, ওয়াজের মাজলিসে হাজির হবেন, আল্লাহ রাসূল বলছেন। তাহলে এখানে বোঝা গেল ঘর ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন, ঘুমকে ত্যাগ করেছেন, মাথায় টুপি দিয়েছেন, পাঞ্জাবি পরেছেন, আতর গোলাপ মেখে এসে সব পাক মজলিসে বসে গেছেন। এখানে বসে যাওয়ার জন্য এত বড় নিয়ামত আমাদের হাসিল হয়, এত বড় নিয়ামত পাওয়া যায়। সেই নিয়ামত হাসিল করার জন্য আমরা আজকে জলসাতে বসে আছি। দুনিয়াতে দুটো মজলিস আছে, রহমানি আর শয়তানি। রহমানি মজলিসে বসলে আল্লাহর রহমত নাযিল হবে, শয়তানি মজলিসে বসলে খোদার লানত বর্ষিত হবে, খোদার গজব নাযিল হবে। আল্লাহর রাসূল বলছেন দুই ব্যক্তির উপরে খোদার লানত বর্ষিত হয়, দুই ব্যক্তির উপরে খোদার গজব নাযিল হয়, খোদার লানত বর্ষিত হয়। মা মারা গেছে, বাপ মারা গেছে, দাদা দাদি মারা গেছে, যে ব্যক্তি গান শুনে, বাজনা শুনে, ঢোল তাবলা কাওয়ালি শুনে, গান বাজনা শোনার জন্য, ঢোল তাবলা কাওয়ালি শোনার জন্য আল্লাহ বলেন ওই ব্যক্তির উপরে খোদার লানত বর্ষিত হয়। মা মারা গেছে, বাপ মারা গেছে, দাদা দাদি নানা নানি মারা গেছে, তার মাথার গোড়ায় বসে এমন বিনিয়ে বিনিয়ে সুর দিয়ে লোক দেখানি কান্নাকাটি করে থাকে, তার জন্য আল্লাহ পাক দয়াময়। নবী পাক বলছেন আল্লাহ পাক তার উপরে লানত বর্ষিত করেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর লানত বর্ষিত হয়, খোদার গজব নাযিল হয়। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রহমানি মজলিস কাকে বলে? ওয়াজের মজলিস, জিকিরের মজলিস, হাদিস পাক বলার মজলিস, কোরআন পাক বলার মজলিস, আল্লাহ রাসূলের কথাবার্তা বলার মজলিস, ভালো মজলিস। এখানে বসলে আল্লাহর রহমত নাযিল হয়। খারাপ মজলিস কাকে বলে? শয়তানি মজলিস, গানের মজলিস, যাত্রার মজলিস, সিনেমার মজলিস, থিয়েটারের মজলিস, বাজে কথা বলার মজলিস, শয়তানি মজলিস। এই মজলিসে বসলে আল্লাহর লানত বর্ষিত হয়। আমরা আল্লাহর রহমতি মজলিসে বসতে পছন্দ করি না, শয়তানি মজলিসে বসতে পছন্দ করি। আজকে গ্রাম থেকে যদি প্রত্যেক বাড়ি থেকে যদি দুটো দুটো করে লোক এসে এখানে হাজির হচ্ছেন, জায়গা দেওয়া যেত?
আজকে এখানে জায়গা দেওয়া যেত না। এটা যদি একটা উল্টো ধরন যদি কোনো মজলিস হতো, যাত্রার মজলিস, থিয়েটারের মজলিস, বাজে কথা বলার মজলিস, সেখানে জায়গা দেওয়া যেত না, এত মানুষ হাজির হতো। আর রহমানি মজলিসে আমাদের মন বসে না, শয়তান আমাদেরকে খোঁচা দেয়। এতক্ষণ তো অশ্বনা হলো, যা উঠে পড়, আর কতক্ষণ শুনবি, ঘর যা, শুকে যা, ঘুমিয়ে যা, নানান রকমের শয়তান ভাগা দেয়। কথা বুঝতে পেরেছেন? এরা হাদিস পাক শুনতে দেবে না, কোরআন পাক শুনতে দেবে না। আল্লাহ নেবান আল্লাহ রসুল বলেন, যেখানে ওয়াজের মজলিস কায়েম হয়, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুরু হয়ে যায়, হাদিস পাক বয়ান হয়, কোরআন পাক বয়ান হয়। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার রহমতের মালায়েকা ফেরেশতা গণেরা হাজির হয়ে যায়। মা যারাকা তাওবুন ইয়াকতুবুন আল্লাহ হাত্তা ইউকাবা লাহুম কলবুহুম তাদরাহুমুল্লাহু কুলুবুকুম ওয়া বুযিরা সাইয়্যাআতুকুম বিহাসানাত। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, যেখানে ওয়াজের মজলিস কায়েম হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শুরু হয়ে যায়, হাদিস পাক বয়ান হয়, কোরআন পাক বয়ান হয়। আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শুরু হওয়ার জন্য আল্লাহর মালায়েকা ফেরেশতা গণেরা সব দলে 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 এসে পাক মজলিসে হাজির হয়ে যায়। লাইন দিতে দিতে, লাইন দিতে দিতে, কাতার দিতে দিতে আল্লাহর মালায়েকা ফেরেশতারা আসমান পর্যন্ত টিকে যায়। সমস্ত মালায়েকা ফেরেশতা গণেরা আপনাদের সকলের দিক লক্ষ্য করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে নিয়েছে, ও আল্লাহর আওয়াজ শুননেওয়ালা বান্দারা, হাদিস পাক শুননেওয়ালা বান্দারা, কোরআন পাক শুননেওয়ালা বান্দারা, আপনাদের ওয়াজ শোনা হয়ে গেছে, হাদিস পাক শোনা হয়ে গেছে, কোরআন পাক শোনা হয়ে গেছে, নবীর ওপরে দরুদ পড়া হয়ে গেছে, সালাম পড়া হয়ে গেছে, মুনাজাত হয়ে গেছে। এইবারে যে যার মতন আপনার সকলে আস্তে 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 যে যার মতন বাড়ি ফিরে চলে যান। কেননা আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা বলে, কেননা আপনাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা এসেছে সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু হবে না জোরে? ইনকিলাব জিন্দাবাদ করে গলা ফেটে আওয়াজ বেরোয়। আর আল্লাহর প্রশংসা তারিফের বেলা আমাদের গলা দিয়ে আওয়াজ বেরোবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আই ঘুমকে ত্যাগ করে দিয়ে আরো একটু জোরে বলুন সুবহান। কথা বুঝলেন? মালায়েকা ফেরেশতা আপনাদেরকে সুসংবাদ দিচ্ছে। কি সুসংবাদ দিচ্ছে? সন্ধ্যাতে গেলে এই রাত পর্যন্ত এখন আপনার এখানে বসে আছেন কেন? কিসের জন্য বসে আছেন? কি স্বার্থ আছে? স্বার্থ তো দুটো, একটা হচ্ছে খানা ভাত খাওয়া, আর একটা হচ্ছে আল্লাহকে খুশি করা, রসুলকে খুশি করা, আল্লাহর হুকুমকে পালন করা। আমরা দুনিয়ার স্বার্থ, আখিরাতের স্বার্থ, দুটো স্বার্থ আছে। নাউজুবিল্লাহ, দুনিয়ার স্বার্থ বজায় করার জন্য আমরা কি জলসাতে আসি না? আপনারা তাই এসেছেন কি? জোরে বলেন। তাহলে আখিরাতের স্বার্থটাকে বজায় করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ আমার উপর খুশি হবে, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আমরা ওয়াজ শুনবো, নসিহত শুনবো, হাদিস পাক কোরআন পাক শুনবো, আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা, এই উদ্দেশ্য নিয়ে আজকে পাক মজলিসে বসে আছি আমরা। কথা বুঝতে পেরেছেন না? তাই মালায়েকা ফেরেশতারা আপনাদের দেখে কি বলছেন? হাদিস পাকতে যে বয়ান করলাম, তার জন্য মালায়েকা ফেরেশতাগণেরা আপনাদের দিকে লক্ষ্য করে কি বলছেন? সুসংবাদ, সুসংবাদ। আল্লাহ নেবার আল্লাহ রাসূল বলেন, আল্লাহর মালায়েকা ফেরেশতাগণেরা সব দলে 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 এসে পাক মজলিসে হাজির হয়ে যায়। সমস্ত মালায়েকা ফেরেশতাগণেরা আপনাদের দিকে লক্ষ্য করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ও আল্লাহ सुनने वाला बंदा रब, हदीस पाक सुनने वाला बंदा रब, कुरान पाक सुनने वाला बंदा रब, अपना दिन वो सुना হয়ে গেছে, হাদিস পাক শোনা হয়ে গেছে, কুরআন পাক শোনা হয়ে গেছে, নবীর উপরে দরুদ পড়া হয়ে গেছে, নবীর উপরে সালাম পড়া হয়ে গেছে, মুনাজাত
হয়ে গেছে। এইবারে আপনার সকলে যে যার মতন সব উঠে আস্তে 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 সকলে বাড়িতে ফিরে চলে যান। আল্লাহর মালায়েকা ফেরেশতাগণেরা বলে, আপনাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা সুসংবাদ, আজকে জলসায় বসার জন্য, হাদিস পাক শোনার জন্য, কোরআন পাক শোনার জন্য, নবীর উপরে দরুদ পড়ার জন্য, সালাম পড়ার জন্য আল্লাহ পাক দয়াময় আপনাদের সকলের জীবনের সগীরা কবীরা ছোট বড় যত গুনাহ করেছেন আল্লাহ পাক দয়াময় খুশি হয়ে আপনাদের সকলের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক দয়াময় তিনি মাফ করে দিয়েছেন, নাজাত দিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুসংবাদ আমি আপনাদের দিয়ে দিলাম। ফুরফুরা দরবার থেকে পীরের আওলাদ আপনাদের কাছে এসেছি মুখ দেখাতে। আমার চেহারাটা দেখবেন আপনারা, আমার মুখটা দেখবেন। ঘুমটাকে ত্যাগ করে দিয়ে বসে আছেন। ছোট হুজুরের ছেলে ইদ্রিস ভাই সাহেবকে দেখে এসে একটু নাউজুবিল্লাহ, আর আমি আপনাদের চেহারা দেখি চলে যাব? এই শিক্ষা দাদা হুজুর আমাদের ঘর দিয়েছেন নাকি? না, ফুরফুরা দরবার থেকে আপনাদের কাছে এসে হাজির হয়েছি কিছু দিবার জন্য। কিছু নিয়ে যান সাথে, এগুলো আমল করবে, আখিরাতে শান্তি পাবেন, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, দিদার হবে, দুনিয়াতে জাহান্নাম আল্লাহ হারাম করে দেবেন। এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা যখন হাজির হয়েছেন, আজকে খালি হাতে ফিরে গেলে হবে না, এখান থেকে কিছু নিয়ে যাবেন, আমল করবেন, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, দিদার হবে। সেই রাসূলুল্লাহর দিকে লক্ষ্য করে মদিনা শরীফে তিনি আরাম করছেন, শান্তি করছেন, তিনার দিকে লক্ষ্য করে একবার গলা ছেড়ে আওয়াজ দিয়ে মহব্বতের সঙ্গে জোরে সোরে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दीदार नबी के हसरत में जो आँख में सारोती है, दीदार नबी के हसरत में जो आँख में सारोती है, उस आँख के आंसू का कतरा कुदरत की नजर में मोती है। दीदार नबी की हसरत में जो आँख में सारोती है, अल्लाहुम्मा सल्ले अला दीदार नबी की हसरत में जो आँख में सारोती है, उस आँख के आंसू का कतरा कुदरत की नजर में मोती है। जिस दिल में नबी की उल्फत है, जो याद नबी में रोती है, दीदार नबी की हसरत में जो आँख में सारोती है, अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना यार मदीना दिखला दे, सुनते ही जहां हर सामों से हर, यार मदीना दिखला दे, सुनते हैं जहां हर सामों से हर,
रहमत की घटाए छाई है और नूर की बारिश होती है, रहमत की घटाए छाई है और नूर की बारिश होती है। दीदार नबी की हसरत में जो आँख में रोती है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि। जाहिर में है आँखों का कतरा, बातिन में है आँखों का तारा। दुनिया की नजर में पानी है, दुनिया की नजर में पानी है, उक़बा की नजर में मोती है। जिस दिल की तमन्ना हीरा है, जो याद नबी में रोती है। दीदार नबी की हसरत में जो आँख में रोती है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই জানেরা, যে কথা আমি বলছিলাম, ঘুমকে ত্যাগ করে দিয়ে আরামকে হারাম করে দিয়ে আপনার সকলে আজ পাক মজলিসে হাজির হয়েছে। ওয়াজের মজলিসে, জিকিরের মজলিসে হাদিস পাক শুনবেন, কোরআন পাক শুনবেন, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনবেন। শুনে আপনার আমল করবেন। আমল করলে কি হবে? আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক তিনি আমাদের সকলের সঙ্গে নবী পাকের সাক্ষাৎ দিদার হাসিল করিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহ জাহান্নাম আল্লাহ হারাম করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নিয়ত করে আশা নিয়ে আজকে ঘর ছেড়ে দিয়ে সব পাক মজলিসে বসে গেছে। এখান থেকে খালি হাতে ফেরত গেলে হবে না। আমি আপনাদের কাছে দরবার থেকে এসেছি কিছু নিয়ামত দেওয়ার জন্য, সেগুলো দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে যাবেন। কথা বললেন? একটা হাদিস পাক আপনাদের কাছে বয়ান করি, কানটা খাড়া করে শুনেলেন। লিয়াবআসান্নাল্লাহু আকওয়ামুন ইলা ইয়াউমিল কিয়ামাতি আলা মানাফিল লুলুই ফি ওজুহিহিমুন নূর লাইসু বিল আমবিয়াই ওয়ালা সুহাদাই حتى حربي على رقبته قال رسولتهم على مناماتهم قال هم المتحدون في الله من جلاب شتى وقبائل شتى يجتمعون على ذكر الله। সুন্দর একটা হাদিস পাক বয়ান করেছে, একবার মুহাব্বতের সঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কি আমি মাইকে উঠে দাদা হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা বলে আমি দাদা হুজুরের কিস্সা গাইছি আপনাদের কাছে, না হাদিস পাক বয়ান? জোরে বলে। এক একটা মাওলানা দেখবেন ওয়াজ করবে তো করেই যাবে ঘটনার উপর ঘটনা, হাদিস পাক নেই, কোরআন পাক নেই। আর আমি উঠে তো আপনাদের কাছে হাদিস পাক বয়ান করছি, দাদা দাদি গল্প করছি, একদম সরাসর হাদিস পাক বয়ান করছি আপনাদের কাছে। একদম খাঁটি শোনার মতন কথা বলছি, নবী পাকের কথা, আল্লাহ রসুলের কথা আমি আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরছি। এইগুলো সব আপনার সকলের সাথে করে নিয়ে যে আমল করবেন। কথা বুঝলেন? আল্লাহ নেই, আল্লাহ রসুল বলেন যেখানে ওয়াজের মজলিস কায়েম হয়, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুরু হয়ে যায়, হাদিস পাক বয়ান হয়, কোরআন পাক বয়ান হয়, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুরু হয়ে যায়। আল্লাহ নেই বলেন অমুক গ্রাম থেকে, অমুক পাড়া থেকে একদল মানুষ এসে ঘুরে 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 এসে আল্লাহর ওয়াজের মজলিসে বসে যায়, আল্লাহ জিকিরের মজলিসে বসে
বসে যায় আল্লাহ তাআলার ওয়াজের মজলিসে বসার জন্য, হাদিস পাক শোনার জন্য, কোরআন পাক শোনার জন্য। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, এরা যখন মারা যাবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কঠিন দিনেতে, দুঃসময়েতে, বিপদের সময়েতে আল্লাহ পাক দয়াময় এদের সকলকে আরশে পাকের নিচে, আরশে পাকের ছায়াতে আল্লাহ পাক দয়াময় এদের সকলকে মতির চেয়ারের মধ্যে আল্লাহ পাক তিনি বসিয়ে দেবেন। আর এদের শরীর থেকে, এদের চেহারা থেকে, কপাল থেকে আল্লাহ তাআলার নূরের ঝলক মারতে থাকবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস পাকটা যখন আল্লাহ রাসূল, সাহাবা হুজুর গণেরা বসে আছেন, আমার রাসূল পাক তিনি বয়ান করছেন, এই হাদিস পাকটা যখন আল্লাহর নবী বয়ান করলেন, একজন আরববাসী ওই দূর থেকে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লেগেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও খোদার দোস্ত হুজুর, এই এত বড় নিয়ামতের কথা আপনি যে বয়ান করে দিলেন, এত বড় নিয়ামতের হকদারটা কারা হবে? এই নিয়ামতের হকদার, এত বড় নিয়ামত কে পাবে? সেই কঠিন দিনেতে, দুঃসময়েতে, বিপদের সময়েতে যখন আল্লাহর নবী বলেছেন মাথার উপরে সূর্য এসে হাজির হবে, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, গোটা জমিনখানা তামাখনি হয়ে যাবে, সকলে নফসি নফসি করবে, সকলে হাই হাই করতে থাকবে, কি বিচার হবে, কি বিচার হবে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীটাকে, সারা দুনিয়াটাকে, তাম বিশ্বটাকে আল্লাহ পাক দয়াময় তিনি ধ্বংস করে দেবেন, ফানা করে দেবেন, লয় করে দেবেন। তাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, লয় হয়ে যাবে। তাম পৃথিবীটাকে ধ্বংস করে দিয়ে, ফানা করে দিয়ে, লয় করে দিয়ে আল্লাহ পাক দয়াময় তিনি পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে চিৎকার করে আওয়াজ দিয়ে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনে এই জগতের বাদশাকে, এই দুনিয়ার বাদশাকে, জগতের বাদশাকে আল্লাহর কথার জবাবটা কে দেবে? কে বেঁচে আছে? সবকে তো আল্লাহ ফানা করে দিয়েছেন, লয় করে দিয়েছেন, সকলকে তো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সব তো ফানা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। দুনিয়ায় তো কেউ নাই। জমিন আসমান তাম পৃথিবীটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। জমিন আসমান তুলোর মতন উঠছে, তুলোর মতন উঠছে। আর আমার আল্লাহ পাক দয়াময় বলছেন লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনে বাদশাকে, জগতের বাদশাকে আল্লাহর কথার জবাব দেবার মতন কেউ নাই। আমার আল্লাহ পাক দয়াময় তখন বলেন, ওরে আমার বান্দারা, তোমরা যে দুনিয়াতে কত কি বলেছিলে, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলেন এই দুনিয়াতে কত বড় আমি রাষ্ট্র বানিয়ে দিয়েছিলাম, রাজ্য বানিয়ে দিয়েছিলাম, শাহী বানিয়ে দিয়েছিলাম, এমএলএ এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছিলাম। আজকে সে রাজ্যের মধ্যে তারা কোথায় গেল, কোথায় গেল? এত বাড়া বেড়ে গিয়েছিল। আমি আল্লাহ পাক তাদেরকে ধন দৌলতের মালিক করে দিয়েছিলাম। তাম পৃথিবীর বাদশাহ, তাম দুনিয়ার বাদশাহ, রাজা বানিয়ে দিয়েছিলাম। তারা এত বাড়া বেড়ে গিয়েছিল, বাড়তে 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 তারা বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের বড় খোদা। কোথায় গেল নমরুদ, কোথায় গেল ফেরাউন, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল হামাম? আল্লাহর কথার জবাব দেবার মতো কেউ নাই। কোথায় গেল সাদ্দাত, হামাম? কোথায় গেল? আমার বান্দারা কত অহংকার করেছিল, কত তাকাব্বুরি করেছিল,
খুনের গরম দেখিয়েছে, ধন দৌলতের গরম দেখিয়েছে, টাকা পয়সার গরম দেখিয়েছে, এরা অহংকার করেছে, এরা তাকাব্বুরি করেছে, ভাই ভাই হিংসা করেছে, দুনিয়াতে মেরে লিয়া, কেটে লিয়া, লুটে লিয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, পরনিন্দা, পরচর্চা, গীবত গিল্লা, চগলখড়ি, কত কিনা করেছে। এক ভাইকে আল্লাহ ধন দৌলত টাকা পয়সা অর্থ সম্পত্তির মালিক করেছে বলে আর এক ভাই হিংসা করে মারপিট করে খুন করে দিয়েছে, তাকে শেষ করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বলছেন আজকের দিনে বাদশাকে জবাব দাও। কে জবাব দেবে? আল্লাহর কথার জবাব কে দেবে? সারা পৃথিবীর রাজা ছিল, দুনিয়ার বাদশা ছিল, কোথায় গেল নমরুদ, ফেরাউন, সাদ্দাত? কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ মিটিয়ে দিয়েছেন, আল্লাহ পাক হানা করে দিয়েছে, সব ধ্বংস হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এই ছেলে কোন কেন তুলছিস বাবা? কেন ছবি তুলছিস? আমার যে ছবি তুলবে কিয়ামত পর্যন্ত দাবি থাকবে, বলেছিলাম। যে ছবি তুলবে, সব হুজুরকে সমান পেয়ে গেছো? সব হুজুর সমান? বলে না, ফুরফুরায় যাই হুজুরদের ছবি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা ছবি তুলি না। ছবি তোলা হারাম না হালাল? জোরে বলেন, জোরে বলেন। তাহলে হারাম কাজ আমরা করে যাবো আপনাদের কাছে এসে? যে করবে গুনাহগার হবে, কিয়ামত পর্যন্ত দাবি থাকবে। খবরদার আমার ছবি তুলবেন না। ওয়াজ তুলতে পারেন, অডিও তোলেন, ভিডিও করবেন কেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, এই জগতের বাদশাকে, এই পৃথিবীর বাদশাকে, এই দুনিয়ার বাদশাকে আল্লাহর কথার জবাব দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অবশ্যই আল্লাহ পাক দয়াময়, তিনি তখন নিজে 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 বলতে লেগেছেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ বলেন এই দুনিয়ার বাদশাহ, এই জগতের বাদশাহ, পৃথিবীর বাদশাহ আমি হতেছি আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এই দুনিয়ার বাদশাহ, পৃথিবীর বাদশাহ আমি আল্লাহ। আল্লাহ পাক দয়াময়, তিনি একটা কথা বলবেন যেটা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন। ভালো করে শোনেন। ইযা ক্বাদা আমরুন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক দয়াময় তিনি বলে দিয়েছেন কুন ফায়াকুন। আল্লাহ পাক তামাম পৃথিবী, তামাম দুনিয়া, তামাম বিশ্বটাকে আবার বানাবেন। আল্লাহ বলবেন কুন মানে হো যাও, আর ফায়াকুন তামাম পৃথিবী, তামাম বিশ্ব তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী, তামাম বিশ্ব তৈরি হয়ে গেল। এবার আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে তুলবেন। কিভাবে তুলবেন? একটা কবর থেকে 70 জনা করে মানুষ, 70 জনা করে মানুষ আল্লাহ পাক তুলবেন একটা কবর থেকে। 70 জনার নাম হবে একই নাম। আব্দুল জব্বার যদি নাম হয়, 70 জনার নাম হবে আব্দুল জব্বার। আব্দুর রহমান যদি নাম হয়, 70 জনার নাম হবে আব্দুর রহমান। আব্দুল করিম যদি নাম হয়, 70 জনার নাম হবে আব্দুল করিম। সবকে আল্লাহ পাক কবর থেকে তুলবেন। এক একটা কবর থেকে সব উঠবে। কথা বুঝতে পেরেছেন? সব উলঙ্গ হবে, ন্যাংটা হবে, উলঙ্গ অবস্থায়, ন্যাংটা অবস্থায় সব উঠবে। আল্লাহ নবী জাহানের বাদশাহ দয়ার নবী এই নসিহতটা যখন করতে নিয়েছেন, আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান তিনি ঝরঝর করে কাঁদছেন, দেওয়ানা হয়ে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন, দেওয়ানা হয়ে কাঁদছেন। আম্মা জানের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী তখন বলেছিলেন, ও বিবি আয়েশা,
আপনি কেন কাঁদছেন, কিসের জন্য কাঁদতে লেগেছেন, কেন আপনি কাঁদতে লেগেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার দোস্ত হুজুর, এ কি লজ্জার কথা, শর্মিন্দার কথা। কিয়ামতের ময়দানে সকলে উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে উঠবে, তাহলে কি কারো সতরের দিকে কারো কি লক্ষ্য যাবে না? আল্লাহ বলেন, ও বিবি আয়েশা, সেই দিনটা এমন কঠিন দিন হবে, শক্ত দিন হবে, এমন কঠিন দিন হবে, কেউ কারো দিকে চেয়ে দেখবার সময়টুকু তখন পাবে না। সকলে নফসি 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 করতে থাকবে। কি বিচার হবে, কি বিচার হবে? কেউ কারো দিকে চেয়ে দেখবার সময় পাবে, নফসি নফসি করবে, হাই হাই করবে, কি বিচার হবে। আম্মা জানের কান্না থামে না, আমার আম্মা জান ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। নবী দিগকে, পয়গম্বর দিগকে, নবী দিগের আহলে বায়ত আর আমার বিবি দিগকে আল্লাহ পাক দয়াময় কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ পাক কাফন পরিধান করে আল্লাহ পাক তুলবেন, বাকি সব উলঙ্গ ন্যাংটা হয়ে থাকবে। কিয়ামতের ময়দানে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক দ্বিতীয়বার সুর মুখে দেবে মালায়েকা ফেরেশতারা। দ্বিতীয়বার সুর মুখার সঙ্গে সঙ্গে সমস্ত মালায়েকা ফেরেশতারা, সমস্ত মানুষগণেরা সব লাইন দিয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা, কারো কোনো কথা বলার ক্ষমতা থাকবে না, কারো কোনো কথা বলার শক্তি থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক যাকে হুকুম দেবেন, ইজাজত দেবেন, তিনি কথা বলতে থাকবে। তিনি ছাড়া দ্বিতীয় কারো কোনো কথা বলার ক্ষমতা শক্তি থাকবে না। জোরে বলুন, কথা বুঝতে পারলেন? মালায়েকা ফেরেশতা দিগকে আল্লাহ পাক ডেকে বিচার করবেন। মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাকলেন, এই মালায়েকা ফেরেশতারা যাও, বিচার শুরু হয়ে গেল। খুব সংক্ষেপে বলছি, বিচার শুরু হয়ে গেল। এই মালায়েকা ফেরেশতারা যাও, চলে যাও। ওই যে দূরে আমার একটা বান্দা দাঁড়িয়ে আছে, ওই দূরে একটা বান্দা দাঁড়িয়ে আছে। মালায়েকা ফেরেশতা যাও, চলে যাও, আমার ওই বান্দাটা নেকি বদিগুলো সব ওজন করো। আল্লাহ তাআলা হুকুম করে দিলেন। হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহর মালায়েকা ফেরেশতা গণেরাও, আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতা গণেরাও আল্লাহর ওই বান্দাটাকে সাথে করে নিয়ে আর ওই দাড়ি পাল্লার কাছে হাজির হয়ে গেল। সমস্ত নেকি বদি যা করেছে সমস্ত সব ওজন হবে। যত গুনাহ করেছিল গুনাহগুলো নিয়ে একদিকের পাল্লার মধ্যে চাপিয়ে দেওয়া হলো। আর একটা ছিঁড়া পর্চা কাগজ নিয়ে আর একদিকে পাল্লাতে চাপিয়ে দেওয়া হলো। এই অবস্থাতে আল্লাহ পাকের দিকে লক্ষ্য করি, আল্লাহর ওই বান্দাটা তখন বলতে লেগেছেন, আল্লাহ এই পাক পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ তাআলা আমার গুনায় 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 বোঝাই, গুনাহ করে করে গুনাহ করে করে গুনার পাহাড় হয়ে গেছে, সাগর হয়ে গেছে, দরিয়া হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনি লোকের সামনে বেইজ্জতি শর্মিন্দা করবেন না। আল্লাহ পাকের ওই বান্দাটার 99টা গুনার দপ্তর হবে। এক একটা গুনার দপ্তর দৃষ্টির শেষ পর্যন্ত লম্বা হবে। যতদূর পর্যন্ত আপনি চেয়ে দেখবেন, যতদূর পর্যন্ত চোখের নজরটা যাবে, ততদূর পর্যন্ত এক একটা গুনার খাতা হবে। এই রকম 99টা গুনার দপ্তর হবে। আল্লাহ লক্ষ্য করে আল্লাহ বান্দা তোর বলছেন, আল্লাহ আপনি আমাকে লজ্জিত শর্মিন্দা করবেন না, এত লোকের সামনে আমাকে বেইজ্জতি করবেন না, আপনি আমাকে সুজা জাহান্নামাতে দিয়ে দেন, আমাকে জাহান্নামায় দিয়ে দেন। আল্লাহ আমি এত গুনাহ করেছি, আমার গুনার শেষ বড় অন্যায় করেছি, আমি পাপী, আমি গুনাহগার, আমাকে বেইজ্জতি করবেন না, লোকের সামনে আমাকে জাহান্নামায় দিয়ে। দয়াময় আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসেন, এত প্যার করেন, বান্দাকে আল্লাহ পাক কোনোদিন জাহান্নামায় দেবার জন্য তৈরি করেন না। আল্লাহ পাক দয়াময়, তিনি আমাদের সকলকে জান্নাতে দিবার জন্য, আমার বান্দারা জান্নাতে যাবে। আল্লাহ পাক দয়াময়, তিনি 8
একটা তিনি জান্নাত তৈরি করেছেন বান্দাদেরকে জাহান্নামে দেবার জন্য, জাহান্নামে যাতে না যায় তার জন্য আল্লাহ পাক বেহেশতে একটা বেশি করলেন। আর হচ্ছে 7টা জাহান্নাম আল্লাহ বানালেন। আল্লাহ পাক কোনোদিন চাননি বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ পাক দয়াময় ওই বান্দাদের লক্ষ্য করে আল্লাহ পাক দয়াময় বলছেন, আমার বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে তুমি না উম্মেদ হয়ে যেও না। আয় আমার মালায়েকা ফেরেশতা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার এই বান্দাটা নেকি প্রতি গুণ ওজন করে ফেলো। 99টা গুণা নিয়ে একদিকের পাল্লাতে চাপিয়ে দেওয়া হলো, আর একটা ছিঁড়া একটা পর্চা কাগজ নিয়ে আর একদিকের পাল্লায় চাপিয়ে দেওয়া হলো। দেখতে পাওয়া যায় আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে 99টা গুনার দপ্তরের পাল্লাটা হালকা হয়ে গেছে, আর ছেঁড়া পর্চা কাগজের খানা পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক হুকুম করে দিলেন, ওরে আমার মালায়েকা ফেরেশতা যাও, খুলে দেখো, খুলে ফেলো, খুলে ফেলো, পর্চা কাগজটা খুলে ফেলো। পর্চা কাগজটা খুলে ফেলা হলো, খুলে দেখা হলো তাতে কি এমন কথা লেখা রয়েছে, আল্লাহর মহাবাণী মহাকালেমা শরীফ লেখা রয়েছে। একবার জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক দয়াময় তিনি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহ পাক দয়াময় বান্দাকে তিনার দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দিলে। কথা বুঝতে পারলেন? আল্লাহ পাক তিনাকে নাজাত দিয়ে দিলেন, জান্নাতি হয়ে গেলেন। কিয়ামতের ময়দান কঠিন দিন, কঠিন সময়, সেই দিনের দিকে খেয়াল করে কিছু টাকা পয়সা অর্থ সম্পত্তি নিয়ে আল্লাহর ঘর মসজিদে দান করে দেবেন। আই কে কে আল্লাহর নবীকে মহব্বত করেন? হাত তোলেন তো দেখি। আল্লাহর নবীকে কে ভালোবাসেন দেখতে চাই আমি একটু। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, নারায়ে তাকবীর। হাত নামান। সবাই আপনার তো আমার নবীকে ভালোবাসেন, আল্লাহকে তো সবাই ভালোবাসে না। মাঠ ভর্তি ধান পাকা হয়ে গেছে, পেকে গেছে, ধান কেটে নিয়ে আসবে ঘরে, আর আল্লাহ পাক রহম তিনি আসমান থেকে এমন পানি আল্লাহ দিলেন, সব ধান পচে গলে গোবর হয়ে গেল। ঠিক না বেঠিক? তাহলে সেই আল্লাহকে কে কে ভালোবাসে তখন পরীক্ষা করা যাক। আল্লাহকে কে ভালোবাসে? হাত তোলেন তো দেখি। ওরে বাবা, তো সবাই তো ভালোবাসে। এবং মহব্বতের সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ পাক কেও ভালোবাসেন, আপনার নবীকেও ভালোবাসেন। লোক দেখানি হাত তুললে হবে না। লোক দেখানি হাত তুলে বলছেন আমি নবীকে ভালোবাসি, লোক দেখানি হাত তুলে বলে আমি আল্লাহকে ভালোবাসি। বলেন আল্লাহ দিকে চেয়ে বলেন আমার নবীকে ভালোবাসেন। নবীর জন্য কি রেখেছেন বলুন? নবীর জন্য কি রেখেছেন? যা তো হচ্ছে সব দুনিয়ায়, যা বিবি ছেলে বলে বাচ্চাকে চলিয়ে গেছে, সব কিছু খেয়ে মুচিয়ে শেষ করে দিয়ে চলে যাচ্ছে, আমরা কবরবাসী হয়ে যাচ্ছে। আমার নবীর জন্য কি রেখেছেন? আল্লাহর জন্য কি রেখেছেন? আল্লাহর নবীকে যদি ভালোবাসেন, কিছু টাকা পয়সা অর্থ সম্পত্তি আপনার জমি জায়গা নিয়ে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় কিছু দিয়ে দেবে। মাদ্রাসায় দিয়া মানে জোরে বলুন কাকে ভালোবাসা হলো? আল্লাহর নবীকে ভালোবাসা হলো। কিছু টাকা পয়সা অর্থ সম্পত্তি নিয়ে একটা কিছু জমি নিয়ে, একদিকে জমি নিয়ে আল্লাহর ঘর মসজিদে দান করে দেবে। মসজিদে দেয়া মানে আল্লাহর ঘরে দেয়া হলো, আল্লাহর ঘরে দেয়া মানে আল্লাহকে দেয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটা হচ্ছে সদকা জারিয়া, একে বলে সদকা জারিয়া। এই যে আপনি জমিতে জমি দিলেন, টাকা দিলেন, এক বস্তা সিমেন্ট দিয়ে মাদ্রাসায় দিয়ে দিলেন, এক বস্তা সিমেন্ট দিয়ে মসজিদে দিয়ে দিলেন, ওইটাকে বালি দিয়ে একদম ভালো করে ফেটে নিয়ে ব্যাস প্লাস্টার করে দেওয়া হলো। প্লাস্টার করে দিলেন, দেওয়ার পরেতে কি হলো? এটা হলো সদকা জারিয়া, এটা হলো সদকা জারিয়া। আল্লাহ রাসূল বলছেন ওই মাদ্রাসাটা, ওই মসজিদটা যদি কিয়ামত পর্যন্ত
দুনিয়াতে যদি জিন্দা জীবিত থাকে আর আমরা সবাই মরে চলে যাব কিয়ামতের ময়দানে, সব আমরা মরে যাব, কবরবাসী হয়ে যাব। আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত ওই মসজিদ মাদ্রাসা যদি দুনিয়া জিন্দা জীবিত থাকে, ওই সদকা জারিয়া করার জন্য মসজিদ থেকে মাদ্রাসা থেকে সওয়াবটা কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে মনি অর্ডার হতে থাকবে। জোরে হবে না? কিয়ামত পর্যন্ত কবরের সওয়াব পেতে থাকবেন, আপনি শুয়ে শুয়ে পাবেন। মেজে হুজুর পীর কেবলা মুফতি আজম বলেছেন, বাবা নিজের পিঠ নিজে চুলকে যাবে, নিজের পিঠ নিজে চুলকে যাও। কলিজার টুকরা ছেলেকে ডেকে বলছেন, বাবা পিঠটা একটু চুলকে দে। আপনার ছেলে মানে কলিজার টুকরো, কত আদরের ছেলে, বাবা পিঠটা একটু চুলকে দে, পিঠটা চুলকে দে। ছেলে চুলকে দিচ্ছে পিঠ, ছেলেকে বলছে বাবা ঠিক হচ্ছে না, একটু ডান দিকে চেপে চুলকে দে। ডান দিকে চেপে করছে, তাও হয় না। আর একটু বাম দিকে, তাও হয় না। আর একটু হচ্ছে না। দূর হতভাগা কলিজার টুকরা সেই ছেলে আপনার পিঠ চুলকে দিচ্ছে, আরাম হয় না। পাশে একটা পাখা পড়েছিল, পাখাটাকে নিয়ে, পাখার ডাঁটিটাকে নিয়ে আপনি নিজে এরকম করে ঘষে দিলেন, আহ জানটা আরাম হয়ে গেল, জানটা আরাম হয়ে গেল। তা কলিজার টুকরা আপনার ছেলে পিঠ চুলকে দিচ্ছে, আরাম হয় না, আপনি নিজে পিঠ চুলকালেন, জান আরাম হয়ে গেল। মুফতি আজম মেজে হুজুর কেবলা বলেছেন, বাবা নিজের পিঠ নিজে চুলকে যাও। টাকা পয়সা অর্থ সম্পত্তি, ঘর বাড়ি পুকুর আহার জমি জায়গা খুন পানি করে সব তৈরি করে আর আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার কলিজার টুকরা ছেলের হাতে সব তুলে দিয়ে গেলেন, সব ছেলের হাতে তুলে দিলেন, জমি জায়গা ঘর বাড়ি পুকুর আহার জমি জায়গা সব তুলে দিয়ে গেলেন। আর আপনি চিন্তা করছেন ছেলে আমার দান খায়রাত করবে, আমি কবরে চলে যাব, আমি কবরে চলে যাব, আমার ছেলে আমার জন্য দান করবে। ও আশা ভুলে যা, ও আশা ভুলে যা। ওই ছেলের জন্য রেখে গেছেন, ছেলের মতন যদি ছেলে হয় তাহলে আপনার জন্য কাঁদবে, কবরের ধারে যে জিয়ারত করে কাঁদ। ছেলের মতন যদি ছেলে নাই, হতভাগা ছেলে হয়, কি হবে? ও 1 বিঘা রাস্তার ধারে জমি বিক্রি করে 1 কোটি টাকা, কয়েক লক্ষ টাকা নিয়ে ঘরে বসে বাকরে খাবে, বাকরে খাবে। আর বাপের কবরের ধারে পিচ্ছাপ করার নাম করে যাবে না আপনার ওই ছেলেটা। আর ছেলের মতন যদি ছেলে হয় তাহলে বাপের কবরের ধারে যে কাটা কাটা করবে, দুটো হাত তুলে মোনাজাত করবে, সব এসানিবে করবে, দোয়া চাইবে, মোনাজাত করবে। কথা বুঝলেন? এই জন্য হুজুর কেবলা বলতেন, বাবা নিজের পিঠ নিজে চুলকে যাবে, নিজে হাতে দান খায়রাত করে যাবে। হুজুর কেবলা বলতেন। সেই কঠিন দিনের কথা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। সেই হচ্ছে কিয়ামতের ময়দান, হাসরের মাঠ। কেউ কারো হবে না, বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, মা ছেলেকে চিনতে পারবে না, ছেলে মাকে চিনতে পারবে না, ভাই বেরাদার ভাই বেরাদারকে চিনতে পারবে না, বোন ভাইকে চিনতে পারবে না, ভাই বোনকে চিনতে পারবে না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ কাউকে চিনতে পারবে না। সব নফসি 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 নফসি, হায় হায় কি হবে কি হবে কি হবে, কি বিচার হবে, কি বিচার হবে। কথা বুঝলেন? এই অবস্থায় দেখতে পাওয়া যায় ভাইজান, আল্লাহ পাক দয়াময় সেই কিয়ামতের ময়দানে সকলকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেবেন, সকলে দাঁড়িয়ে যাবে, লাইনে দাঁড়িয়ে থাকবে। মাথার উপরে সূর্য হাজির হয়ে যাবে, সূর্যের 12টা মুখ করে দেওয়া হবে, জমিন খানা তামাখনি হয়ে যাবে, সকলে গরমে ছটফট করতে থাকবে, মাথার মগজখানা টকবক করে ফুটতে থাকবে। যে যেমন গোনা করেছে তার মতন সে সাজা পাবে। দেখতে পাওয়া যায় মাথার ঘামতে ঘাম বেরোবে, পেশানি বেরোবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো কারো কেউ আপনার ঘামেতে ওই পেশানিতে সাঁতার দিতে থাকবে। এই অবস্থায় কিয়ামতের ময়দানে কোনো আড়াল বলে কোনো ছায়া বলে কিছুই থাকবে না, কোনো আপনার ছায়া পাবেন না, কোনো ছায়া বলে কিছুই থাকবে না। ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একমাত্র আল্লাহ পাকের আরশে পাকের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া বলে থাকবে না। ওই কঠিন দিনেতে, দুঃসময়েতে, বিপদের সময়তে ওই আর আপনার কিয়ামতের ময়দানে ওই আরশে পাকের নিচে আল্লাহ পাক দয়াময় একদল বান্দাকে মতির চেয়ারের মধ্যে আল্লাহ পাক বসিয়ে দেবেন। তাদের শরীর থেকে, চেহারা থেকে, কপাল থেকে আল্লাহ তাআলা নূরের ঝলক মারতে থাকবে। আর একটু জোরে বলুন, ঘুমকে ত্যাগ করে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন,
কথা বুঝলেন? ওই কঠিন দিনেতে, দুঃসময়েতে, বিপদের সময়তে আল্লাহ পাক ওই বান্দাকে এত বড় নিয়ামত দিয়েছে। এদিকে আল্লাহ রাসূল তিনি হাদিস পাক বয়ান করে দিয়েছেন, আমি আপনাদের কাছে তুলে ধরেছি সে হাদিস পাক। লিয়াবআসান্নাল্লাহু আকওয়ামুন ইলা ইয়াউমিল কিয়ামাতি আলা মানাফিল লুলুই ফি উজুহিহিমুন নূর লাইসু বিল আমবিয়াই ওয়ালা শুহাদাই হাত্তা আরাবিয়্যুন আলা রাকবাতিহিম ক্বালা রাসূলুহুম আলা মানামাতুহুম ক্বালা হুমুল মুতাহাদ্দুনা ফিল্লাহি মিন জিনাবিন সাদ্দাও ওয়া কাওয়াইন সাদ্দাও ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আরববাসী আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত বড় নিয়ামতের কথা বলে দিলেন, এই এত বড় নিয়ামতের কথা উল্লেখ করে দিলেন, আর কিয়ামতের ময়দানে মূর্তির চেয়ারের মধ্যে বসে যাবে, তাদের শরীর থেকে নূরের ঝলক মারবে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় নিয়ামতের হকদার কারা হবে? এই নিয়ামতটা কারা পাবে? আমাদেরকে একটু ওখানে বলে বুঝিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, এত বড় নিয়ামতের কথা আপনি বললেন, এত বড় নিয়ামতটা কে পাবে? একটু আমাদেরকে বলে বুঝিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, ওই আল্লাহর মালা আপনার আল্লাহর নবী তিনার আরববাসীর দিকে লক্ষ্য করে আল্লাহর নবী তখন বলতেন, ওরে আমার আরববাসী, জেনে রেখে দিও, লাইসু বিল আমবিয়াই ওয়ালা শুহাদাই। আল্লাহ বলেন এরা আম্বিয়া হবে না, এরা নবী হবে না, এরা পয়গম্বর হবে না, আম্বিয়া আউলিয়া হবে না, ওয়ালা শুহাদাই, এরা আল্লাহ শুহাদাও বান্দা হবে না, হবে না, আল্লাহ শহীদান বান্দা হবে না, শুহাদাও বান্দা হবে না। আল্লাহ নবী বলেন এরা কারা হবে? এরা কারা হবে? আল্লাহ নবী বলেন এরা হচ্ছে সাধারণ মানুষ হবে, সাধারণ মানুষ হবে। অমুকেরা ছেড়ে দিয়ে, অমুক পাড়া ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে, ঘুমকে ত্যাগ করে দিয়ে, আরামকে হারাম করে দিয়ে, ঘুরে 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 এসে আল্লাহর ওয়াজের মজলিসে এসে বসে যায়, আল্লাহ তাআলার জিকিরের মজলিসে এসে বসে যায়। আল্লাহ নে বলেন এরা যখন মারা যাবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ পাক দয়াময় এদের সকলকে মতির চেয়ারের মধ্যে আল্লাহ পাক বসিয়ে দেবেন। আর এদের শরীর থেকে, চেহারা থেকে, কপাল থেকে আল্লাহ তাআলা নূরের ঝলক মারতে থাকবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিলেন, এই যে হাদিস পাকটা যে আমি বয়ান করলাম, একদম হাদিস পাক থেকে একটা একটা করে বুঝিয়ে দিয়েছি আমি ফুরফুরা দরবার থেকে এসে আপনাদের কাছে। তিনটে নিয়ামতের কথা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। একটা হলো এই জলসাতে বসার জন্য, হাজির হওয়ার জন্য আল্লাহ পাক দয়াময় তিনি আমাদের সকলের উপরে আসমান থেকে অগণিত রহমত নাযিল করছেন। দ্বিতীয় হলো এই জলসাতে বসে ওয়াজ শোনার জন্য আল্লাহ পাক দয়াময় তিনি আমাদের সকলের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক তিনি আমাদের শরীর থেকে ঝরিয়ে দিয়েছেন, আল্লাহ পাক তিনি মাফ করে দিয়েছেন, নাজাত দিয়ে দিয়েছেন। তৃতীয় হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেই কঠিন দিনেতে, দুঃসময়েতে, বিপদের সময়তে আল্লাহ পাক তিনি আমাদের সকলকে আর মতির চেয়ারের মধ্যে আল্লাহ বসিয়ে দেবেন, আর আমাদের শরীর থেকে নূরের ঝলক মারতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম সারাসার হাদিস পাক থেকে, কোরআন পাক থেকে আপনাদের কাছে উল্লেখ করেছি আমি। এই নিয়ামতের কথা আমি উল্লেখ করে দিলাম। এই নিয়ামতগুলো আপনারা শুনলেন, জলসায় বেশি বেশি করে বসবেন, মিলাদের মাহফিলে বসবেন, ওয়াজের মজলিসে হাজির হবেন। এগুলো বসলে এই সব বড় বড় নিয়ামত হাসিল হবে। এই সব নিয়ামতের হকদার আমরা হয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? তার সঙ্গে আমি ফুরফুরা দরবার থেকে হাজির হয়েছি আপনাদের কাছে। খালি হাতে ফিরে যাব না, আপনারাও কেউ খালি হাতে ফিরে যাবেন না। আমি কিছু জিনিস আপনাদের ঘরে দিয়ে যাই। সেটা হলো কি, আপনাদের সবাইয়ের কাছে আমি একটু জানতে চাই, আপনার দাদা হুজুর কেবলাকে কে কে ভালোবাসেন? একবার হাতটা তুলেন তো দেখি। দাদা হুজুর কেবলাকে কে কে ভালোবাসেন? এবং মোহাম্মদের সঙ্গে চোখ বিদান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর।
সবাই দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন, হাত তুলেছেন, কিন্তু দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন, কিন্তু দাদা হুজুর কেবলাকে ভালোবাসি, দাদা হুজুর কেবলাকে ভালোবাসি, তানার হুকুম মানি না, তেনার হুকুম মানি না, দাদা হুজুর কেবলার কথাকে মানি না, হুকুমকে মানি না, দাদা হুজুর কেবলা ভালোবাসা হবে? জোরে বলুন, তাহলে হবে না। তা দাদা হুজুর কেবলা তিনি আমাদের এখানে কি বলে দিয়ে গেছেন? তিনি আমাদের বলে দিয়ে গেছেন, বাবা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চারটে তরিকা মস্ক করবে। চারটে তরিকা মস্ক করলে কি হবে? রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, দিদার হবে, জাহান্নাম আল্লাহ হারাম করে দেবে। দাদা হুজুর কেবলা বলে দিয়ে গেছে। চারটে তরিকার ভেতরে আমি একটা তরিকার কথা আমি আপনাদের কাছে উল্লেখ করে দিয়ে যাই, খবরদার এখান থেকে কেউ খালি হাতে ফেরত যাবেন না। এখান থেকে এই নিয়ামতটা আপনারা নিয়ে যান। ঈশার নামাজ পড়ে 100 বার দুরূদ শরীফ পড়বেন, ফজরের নামাজ পড়ে 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ঈশার নামাজ পড়ে 100, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা ওয়াহিয়া সুন্নতি শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকত ওয়া আলা আউলিয়াইল কামিল। ফজরের নামাজ পড়ে 100 বার। এই দরুদটা মুখস্থ নাই আমাদের না থাকার জন্য, কাল থেকেই যাতে আপনারা এই আমলটা করতে পারেন তার জন্য আমি বলে দিচ্ছি সহজ সরল দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নাচারিতে এইগুলো ঈশার নামাজ পড়ে 100 আর ফজরের নামাজ পড়ে 100 বার পড়বেন। সারাদিনটা কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকরি, চাষাবাদ করছেন, নিঃশ্বাস তো আমাদের বন্ধ নাই, নিঃশ্বাস চলছে। মা বোনেরাও জায়গা হারিয়ে মাজা ভাষা করছেন, সবজি কাটছেন, রান্না বান্না করছেন, নিঃশ্বাস তো বন্ধ নাই, নিঃশ্বাস চলছে। তাহলে আপনারা কি করবেন? নিঃশ্বাস যখন চলছে, নিঃশ্বাস যখন টানবেন আল্লাহ, আর নিঃশ্বাস যখন ছাড়বেন হু। সকলে আমার সঙ্গে বলেন আল্লাহ। এটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমলটা করবেন। এই আমলটার নাম হচ্ছে 5 আন 5 জিকির। সারাদিন কেটে গেল, মাগরিবের আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, সুন্নত পড়া হয়ে গেল। এইবারে আপনি কি করবেন? আমার সঙ্গে নিয়ত করেন, সকলে বলেন নয়াতুন সাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতিস সালাতিল আবাবিল নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাত আল্লাহু আকবার। এই নিয়তটা করে নিয়ে 2 রিকাত করে 6 রিকাত আবাবিল নামাজ পড়লেন। 6 রিকাত আবাবিল নামাজ পড়া হয়ে গেল। এবারে আপনি কি করবেন? আপনার যেমন ভাবে বসে আছেন আমার মতো এরকম ভাবে বসে যান। বসে যে 3 বার আলহামদুলিল্লাহ সূরা, 11 বার দুরূদ শরীফ, 10 বার কুল্লাল্লাহ শরীফ, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়া হয়ে গেল। দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া একটু সওয়াব রেসানি করেন যে আল্লাহ যা পড়েছি যদি সওয়াব দিয়ে থাকেন আমার নবীর রূহে পৌঁছে দিন, সাহাবাদের রূহে পৌঁছে দিন। আজওয়াজুল মুতাহহারাত আম্মা জান রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আম্মা জানদের রূহ পাকে সব পৌঁছে দিন। নবীন সিদ্দিকিন হুজুরদের রূহে পৌঁছে দিন। আল্লাহ তামাম বিশ্বের দুনিয়াতে যত ওলি গওস কুতুব আছে পৌঁছে দিন। আল্লাহ তাআলা 4 তরিকাতে ইমামের রূহে পৌঁছে দিন, দাদা হুজুরের রূহে পৌঁছে দিন, 5 হুজুর কেবলার রূহে পৌঁছে দিন। আল্লাহ আমার মা বাপ, নানা নানি, দাদা দাদি, আমার মুরব্বিরা চলে গেছেন, আল্লাহ তাদের রূহে পৌঁছে দিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত হয়ে গেল। এবারে আপনি চোখটা মুজে নিয়ে একটুখানি আল্লাহর নামে জিকির করবেন, কলমা শরীফে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করার আগে একটা কথা আমি বলে দিই, আপনার শরীরের মধ্যে 10টা লতিফা আছে। 10টা লতিফার জায়গা কোথা? 10টা লতিফার মাকামটা কোথা? জায়গাটা কোথা? বাম দিকে দুধের 2 আঙুল নিচে হচ্ছে কলবের স্থান, ডান দিকে দুধের 2 আঙুল নিচে হচ্ছে রুহের মাকাম, আর বুকের মাঝখানে হচ্ছে শিরের মাকাম, কপালে খোপি, মাথা তালুতে আকবা, নাভিতে হচ্ছে নাভ। 6টা জায়গার মাকাম আমি আপনার দেখিয়ে দিলাম। আব, আতশ, বাত, খাক, আগুন, পানি, হাওয়া, মাটি, এই 4টে জিনিস আমাদের গোটা শরীরের মধ্যে ছড়িয়ে আছে। আপনার শরীরের মধ্যে 10টা লতিফা আছে। তার মধ্যে একটা লতিফা জিকিরের কথা আমি বলে দিয়ে যাই, সেটা হচ্ছে কলবের জিকির। তাহলে আমাদের বাম দিকে দুধের 2 আঙুল নিচে হচ্ছে কলবের স্থান। এই কলবের দিকে লক্ষ্য করে আপনাকে একটুখানি জিকির করতে হবে। জিকিরটা কিভাবে করবেন? জিকিরটা করতে গেলে এমনি এমনি করলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ওসিলা ধরার জন্য বলে দিয়েছেন পীর মুর্শিদের হাতে হাত দিতে হবে, বায়াত করতে হবে, মুরিদ হতে হবে, আপনাকে আমল করতে হবে। শুধু শুধু নিজে নিজে জিকির করলে হবে না, আপনাকে আমল করলে হবে না, আপনাকে ওসিলা ধরতে হবে। যেমন আপনার সবাই দাদা হুজুর কেবলার মহব্বতের মানুষ, সবাই 5 হুজুর কেবলার মানুষ, আপনার সবাই নিয়ত করেন আমরা দাদা হুজুর সিলসিলার মানুষ। এই নিয়তটাই হলো আপনার মুরিদ। এবার মাধ্যম, আমি আপনাদের সবাইকে বায়াত করে মুরিদ করে দিয়ে গেলাম, আপনার আমার মুরিদ না, আপনার দাদা হুজুরের মুরিদ, ঠিক না বেঠিক? জোরে বলেন। ছোট হুজুর কেবলা তাই করে গেছেন, 5 হুজুর তাই করে গেছেন, আর সব বড় বড় ভাই জানেরা মুরব্বীরা এসে আপনাদের সবাইকে পাগড়ি ফেলে দিয়ে মুরিদ করেন, মুরিদ করে দিয়ে গেলেন। এটা হচ্ছে মাধ্যম, আমাদের মাধ্যম। কিন্তু আপনার সবাই দাদা হুজুর কেবলার মুরিদ। এটা হলো আপনাকে পাগড়িটা ধরে আপনার পড়ালাম, বলে দিলাম, আপনার সবাই নিয়ত করে নিলেন আমরা দাদা হুজুরের মুরিদ, ব্যাস। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে হলো নিয়ত, আর একটা হলো ওসিলা, সেটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিলেন। ওসিলা যদি না ধরেন আল্লাহকে পাবেন না, রসুলকেও পাবেন না। যার পীর নাই তার পীর হলো ইবলিস, শয়তান। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে পীর ধরতে হয়। পীর ধরেছি আমরা, দাদা হুজুর কেবলাকে মানি, 5 হুজুর কেবলাকে মানি, সেই মতন মেনে আমরা একটুখানি মাগরিবের নামাজ পড়ে দিয়ে একটু নিয়ত করে থাকি। কি নিয়ত করি আমি একটুখানি বলে দিচ্ছি আপনাদের ঘরে। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব জল পীর সাহেব, দাদা পীর সাহেবের কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার আরশে পাকের দিকে মুতাওয়াজ্জা আছি। আল্লাহ তাআলার আরশে পাক হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী নফিস বাতে জিকিরের ফয়সালা আমার কলবে আসুয়া আল্লাহ। এই বলে চোখটা মুজে নিয়ে কলবের দিকে খেয়াল করে একবার জিকির করবেন। একবার সবাই আমার সঙ্গে বলুন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরটা যখন করবেন নাভিতে হচ্ছে নাফস, নাফস থেকে লা শব্দটা বার করে নিয়ে সব মনে মনে হবে, নিয়ত করে চোখটা মুজে বসে সব মনে মনে নাভিতে ভাবছেন নাফস, নাফস থেকে লা শব্দটা বার করে নিয়ে টেনে 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 নিয়ে এসে রুহের মাকাম, রুহের মাকাম, রুহের মাকামের ওপর দিয়ে টেনে নিয়ে টান কাঁধে পৌঁছে দিলেন লা ইলাহা মাতা তালু আকবা, মাতা তালু আকবা থেকে কপি থেকে সেট থেকে টেনে নিয়ে এসে কলবের মধ্যে ধাক্কা দেবেন ইল্লাল্লাহ। আমার সঙ্গে জোরে